আসসালামু আলাইকুম। আপনি কি জানেন বিশ্বের প্রত্যেকটি পণ্যের একটি ইউনিক নাম রয়েছে এবং এই ইউনিক নামেই সারা বিশ্বের সবাই এই পণ্যগুলিকে চিনে থাকে। কি অবাক হচ্ছেন? একটু ব্যাখ্যা করলেই বিষয়টি পরিষ্কার হবে। একটি পণ্যকে একেক দেশে একেক নামে ডাকা হয়। যেমন ধরুন চাউল। চাউলকে আমরা বাংলা ভাষায় বলি চাউল, আরবি ভাষায় বলে আরজ বা আরজ, হিন্দি ভাষায় বলে চাওয়াল এবং চীনের মান্দারিন ভাষায় বলে মি। একটি পণ্যকে বিভিন্ন দেশে বিভিন্ন নামে ডাকার কারণে আমদানি এবং রফতানি বাণিজ্যে সমস্যা হয়। এই সমস্যাকে সমাধান করার জন্য ওয়ার্ল্ড কাস্টমস অর্গানাইজেশন একটি উদ্যোগ নিয়েছে। ওয়ার্ল্ড কাস্টম অর্গানাইজেশন WCO বিশ্বের প্রত্যেকটি পণ্যের একটি ইউনিক নামকরণের সিদ্ধান্ত নেয়। এই ইউনিক নামকরণকে বলা হয় HS কোড বা হারমোনাইজড সিস্টেম কোড। এই নামকরণ এত সূক্ষ্মভাবে করা হয় যে আপনি এই HS কোড দেখলেই বুঝতে পারবেন চাউলটি কি ভাঙা না আস্তা, চাউলটা কি সিদ্ধ নাকি আতপ চাল, চাউলটা কি ব্রাউন নাকি সাদা, সবকিছুই আপনি এই HS কোডের মাধ্যমে বুঝতে পারবেন। বিশ্বের সকল পণ্যের নামকরণ অত্যন্ত সূক্ষ্মভাবে এই HS কোডের মাধ্যমে করা হয়। আন্তর্জাতিকভাবে HS কোড হচ্ছে 6 ডিজিটের, তবে বিভিন্ন দেশ তাদের দেশের শুল্ক আইনের সুবিধার্থে এই 6 ডিজিটের পরে আরো 2 অথবা 4 ডিজিট যোগ করে থাকে। বাংলাদেশে HS কোড হচ্ছে 8 ডিজিটের। আমি একটি HS কোড দিয়ে HS কোডের সংখ্যাগুলোকে আপনাদের সামনে ব্যাখ্যা করব। 10 06 30, এখানে 10 হচ্ছে চ্যাপ্টার, চ্যাপ্টার দ্বারা বড় গ্রুপকে নির্দেশ করে। 10 হচ্ছে খাদ্যশস্য, এখানে রয়েছে ধান, গম, ভুট্টা ইত্যাদি। 06 06 হচ্ছে হেডিং, এই হেডিং দ্বারা আরো ক্ষুদ্র কিছু নির্দেশ করে। এখানে 06 দিয়ে বুঝিয়েছে চাউল। তারপরের দুটি ডিজিট হচ্ছে সাব হেডিং, সাব হেডিং দিয়েই পণ্যটি সম্পর্কে বিস্তারিত বোঝা যায়। যেমন চাউল, চাউলটি কি ভাঙা নাকি আস্তা, চাউলটি কি সিদ্ধ নাকি আতপ, চাউলটি কি ব্রাউন নাকি সাদা, এই পরের দুটি ডিজিট দিয়ে বোঝা যায়। এখানে 30 দিয়ে বুঝিয়েছে সেমি মিল্ড বা হোললি মিল্ড রাইস।